কম করা হয়েছিল এবং গাজীপুর জঙ্গলে নিয়ে আমাকে আটকিয়ে রাখা হয়েছিল চোখ বেঁধে। রাত 2:30টার সময় আমাকে ধরে নিয়ে যায় এবং 20 লক্ষ টাকা দাবি করে, নাইলে আমাকে মেরে ফেলবে। তারপরে অনেক টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে আনা হয়েছে, এভাবে আমাকে নির্যাতিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সুপার 5-এ আমার নাম রাখা হয় নাই কেন, সেই প্রশ্ন আমি করে গেলাম আপনাদের সামনে। এবং যাদেরকে রাখা হয়েছে তারা এই 17 বছরে একদিনও তাদেরকে মাঠে পাওয়া যায় নাই কেন? কারণ কি? আমি বৈষম্যতার শিকার। আমি আমার স্ত্রী সন্তান সবাই বিপন্নের পথে। এই বিচার আমি রেখে গেলাম। তারেক রহমান সাহেব বীরের বেশে বাংলাদেশে যখন আসবে, এই বিচার আমি তার কাছে দেব। আমাকে সময় দেওয়া হয় না, আমি তাড়াহুড়ো করে আমি কথা বলতে পারলাম না। আমি আপনাদের কাছে খুব দ্রুত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। নেতৃবৃন্দ, আসলে অনেকে কষ্ট করেছে 17 বছর, সকলের কষ্ট তো আমরা পুষিয়ে দিতে পারবো না। আর আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন, তার বাইরে কি কথা বলার সুযোগ আছে? বাইরে থেকে কাউকে আসলে প্রত্যেকে নির্যাতিত। হয়তো রুহুল আমিন ভাই নির্যাতিত ছিলেন, ওনার আশা ছিল, এটা আমাদের অনেকের আশা ছিল, কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার, সবাই কি হতে পেরেছেন? সেই জন্য আপনারা যখন আপনারা সমর্থন করবেন কোনো কথা, সেই কথাটা আগে বুঝবেন, তারপর সমর্থন করবেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, বর্ধিত সভা নয়, দয়া করে ওদিকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী উলামা দলের সাবেক কারা নিযুক্ত নেতা, সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের সংগ্রামী আহ্বায়ক, উলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওলানা কারি একলাসউদ্দিন বাবুল। একলাসউদ্দিন বাবুলকে 2 মিনিটের বক্তব্য শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা জনাব মাওলানা কাজী সেলিম রাজা ভাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার, আজকে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জলালউদ্দিন ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বক্তব্য দিতে চাই না। গত 17টি বছর অনিশ্চিত ভবিষ্যৎ ছিল, বন্দুকের নালের মুখে নিশ্চিত ভবিষ্যৎ যেন আমরা আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে অংশগ্রহণ করেছি। আমরা প্রত্যেকটি মানুষ আমরা বলতে পারি এলাকায় আজও আজকেও বাংলাদেশ আসলে প্রকৃত স্বাধীন হয়নি। এখনো দেখেছি সমাজে আমাদের বিগত সময়ে এই আওয়ামী লীগরা এখন বিএনপি হয়ে গিয়েছে। প্রিয় সাথীরা, বন্ধুরা আমার, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামী দিনে আন্দোলন সংগ্রামে থাকার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কারি একলাসউদ্দিন বাবুলকে। 2 মিনিটে কিন্তু 10 ঘন্টার আলোচনা শেষ করা যায়। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উলামা দলের অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা হাফেজ মাহমুদুল হাসান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, রাজপথের অকুতভয় সৈনিক, জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি
দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যার, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব জনাবদ্দিন ফারুক ভাই, বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল,